আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা ফরেক্স মার্কেটের একটা আপ ট্রেন্ড মার্কেটে কোন জায়গাটাকে আমরা চোখ বলি, আর একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কোন জায়গাটাকে আমরা চোখ বলি। একটা আপ ট্রেন্ড মার্কেট যখন ডাউন ট্রেনে যায়, কোন জায়গায় আমার চোখ ক্রিয়েট হয়, একটা ডাউন টেন মার্কেট যখন আপ টেনে যায় তখন কোন জায়গায় চোখ ক্রিয়েট হয়। আর এই ভিডিওটা একদম নতুনদের জন্য। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের কোন জায়গাটাকে আমরা চোখ বলি। চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। কারণ আপনি মার্কেটে যখন ঢুকবেন, যদি আপনি ভাবেন যে আমি দেখতেছি যে চোখটা কোন জায়গায় হয়েছে, মার্কেটে কোন জায়গায় চেঞ্জ করছে, মার্কেটে ডাউন টেন ছিল, মার্কেট আপ টেনে গেছে, বা মার্কেট আপ টেন ছিল ডাউন টেনে আসছে, তাহলে মার্কেটের চোখ কোন জায়গায় ক্রিয়েট করছে। যদি আপনি এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাই যাতে আপনি একটু ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন। দেখেন, এটা একটা ডাউন টেন মার্কেট, পরবর্তীতে আপ টেনে গেছে। তাহলে চোখ ক্রিয়েটটা হয়েছে কোন জায়গায়? মার্কেটটা এই জায়গায় ছিল, মার্কেটটা যখন এইখানে ছিল, এইখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউনে আসছে। মার্কেটটা যখন এইখানে ডাউনে আসছে, এইখান থেকে যখন মার্কেটটা আবার আপে গেছে, এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়েছে, এটাকে কিন্তু আমরা সুইং বলি। সুইং হলো বিপরীত ধর্মী একটা রিজেকশন। পরবর্তী যখন মার্কেট আবার আপে গেছে, এবার এইখান থেকে যখন ডাউনে আসছে, এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী ইনজেকশন হয়েছে, এটাকে আমরা একটা সুইং বলি। যখন এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, এই সুইং থেকে এই সুইং কি মার্কেট নিচে, মার্কেট যখন এই সুইং থেকে এই সুইং নিচে, পরবর্তী যখন মার্কেট আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, মার্কেট কিন্তু আপের দিকে গেছে, আপের দিকে যাওয়ার পরে এই যে যে সুইংটা, এই সুইংটা ব্রেকআউট করে কিন্তু সে মার্কেট নতুন আরেকটা সুইং এখানে ক্রিয়েট করছে। যখন মার্কেটে এইখানে ক্রিয়েট করছে, মার্কেট পরবর্তী আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার এসে মার্কেট এই পর্যন্ত আনছে। যখন এই সুইং এর উপরে এই সুইং হয়েছে, তখন কিন্তু একটা ডাউন টেন মার্কেট পরবর্তীতে সে কি আপ টেন হয়েছে, কারণ এই সুইং এর উপরে এই সুইং, আবার এই সুইং এর উপরে কি এই সুইং, মানে এই যে জায়গাটা এইখানে মার্কেটের চোখ ক্রিয়েট করছে, মানে একটা ডাউন টেন মার্কেট পরবর্তীতে কি একটা আপ টেনে গেছে। দেখেন এইখানে কিন্তু ঠিক এরকমটাই হয়েছে, যে একটা ডাউন টেন মার্কেট পরবর্তীতে কি আপে গেছে। এই যে স্ক্রিনশটটা দেখেন, মার্কেট যখন উপর দিকে যায়, হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু মার্কেট কি উপরে যায়। মার্কেট যখন উপরের দিকে যায়, তখন মার্কেটে হায়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট উপরের দিকে যায়। তখন নিচে যে লেভেলটা থাকে আমরা হায়ার লো বলি। যখন মার্কেট হায়ার লো কে ভেঙে সে নতুন একটা লো ক্রিয়েট করে, লোয়ার লো, তখন এই যে জায়গাটা এখানে কি চোখ ক্রিয়েট হয়, কারণ এই হায়ার হাই কে মার্কেট ভেঙে এইখানে একটা নতুন হায়ার লোয়ার লো ক্রিয়েট করছে। আর উপরে হচ্ছে আপনার লোয়ার হাই, কারণ এটা হচ্ছে আপনার হাই, এটা কিন্তু এটা প্রথম কিন্তু লো তে আছে, পরবর্তীতে হাই, কারণ লোয়ার হাই। তার মানে এখান থেকে মার্কেট ডাউনে, এখান থেকে মার্কেট আপে ছিল। এই এতটুকু জায়গা মার্কেটের চোখ ক্রিয়েট করছে, তো এই এতটুকু জায়গা মার্কেটে কি ডাউন টেন হয়েছে। এটা হচ্ছে আপ টেন, এটা হচ্ছে আপ টেন, এইখানে হচ্ছে ডাউন টেন, মানে এইখানে মার্কেট চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটে হয়েছে। আমি আপনাকে চারটে দেখাই, এটা দেখাইলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, এখানে যে ক্যান্ডেল গুলো, এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার 30 মিনিট করে। কারণ আমি প্রতিটা টাইম ফ্রেমে দেখাই এই জন্যে, যাতে আপনি একটু ভালোভাবে বিষয়গুলো, কারণ একটা লম্বা ভিডিও কিন্তু অনেকজন দেখতে চায় না। যদি একটু ভালোভাবে আপনি বুঝেন বিষয়গুলো, তাহলে আপনি একটা জিনিস ভালোভাবে কি শিখতে পারেন, কারণ যাতে আপনার পরবর্তীতে যাতে এটা আপনার কি কাজে আসে। কারণ দেখেন, আপনি শিখলে আপনারই ভালো হবে। যদি আপনি একটা কিছু শিখেন, তা আপনার ভালো হবে। দেখেন, এইখান থেকে মার্কেটে কোনো ডাউনে মার্কেটটা আছে, এইখান থেকে মার্কেটটা কি একটা ডাউন টেন মার্কেট, এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপে গেছে। মার্কেটটা যদি এই জায়গা থেকে মার্কেটটা ডাউনে আসে, এইখান থেকে কি মার্কেটটা আপে গেছে। মার্কেটের এই যে একটা সুইং, এটা কিন্তু একটা সুইং বিপরীত ধর্মী একটা রিজেকশন, আবার এটাও একটা সুইং, এটা কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন, এটা কিন্তু একটা সুইং। এই সুইং এর পরে কিন্তু এই সুইং, এই সুইং এর পরে কি এই সুইং হয়েছে। যে এখানে দেখেন, একটু যা দেখবেন মিলে যাবে। এই সুইং এর পরবর্তী এই সুইং হয়েছে। যখন মার্কেটে এই সুইং ক্রিয়েট করছে,
এই সুইং এর পরে এই সুইং, এই যে এই সুইং, এখানে এই সুইং এর পরে কি এই সুইং, দুটা সুইং, পরবর্তী সুইং আপে। তার মানে এই সুইং এর পরে এই সুইং, এই সুইং এর উপরে কিন্তু এটা, মানে এখানে কিন্তু মার্কেট কি এটা এই সুইং কে ব্রেক করে মার্কেট এখানে একটা সুইং ক্রিয়েট করছে। তাহলে এই যে লেভেলটা, এইখানে যে লেভেলটা হয়েছে, এই যে লেভেলটা, এটাকে কিন্তু আমরা কি চোখ বলি, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই লেভেলটাকে কিন্তু আমরা কি চোখ বলি, এই লেভেলটাকে কি আমরা চোখ বলি, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। একটা ডাউন টেন মার্কেট পরবর্তীতে আপ টেন গেছে, এই জায়গাতে চোখ ক্রিয়েট করে কি পরে মার্কেট কি আপের দিকে গেছে, তাহলে এই জায়গাটা কি আমরা চোখ বলবো। এইদিকে দেখি মার্কেট কোন জায়গায় চোখ ক্রিয়েট করছে। এই দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা কি সাইডওয়েজ একটা মার্কেট, মার্কেটটা এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট ছিল। মার্কেটটা যখন এইখানে একটা সাইডওয়েজ মার্কেট ছিল, মার্কেট এখানে আপ টেন ডাউন করছে, এই থেকে এই পর্যন্ত একটা সাইডওয়েজ, কিন্তু এইখান থেকে মার্কেট একটা আপ টেন মার্কেট ছিল। মার্কেটটা যখন এইখান থেকে আপ টেন একটা মার্কেট ছিল, এই যে একটা সুইং হয়েছে, এই যে কিন্তু একটা সুইং, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, সুইং হলো একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন, একটা মার্কেট ডাউনে আসছে পরবর্তীতে আপে গেছে, এখানে যে আপনার রিজেকশনটা হয়েছে বিপরীত ধর্মী রিজেকশন, এটাকে আমরা কি সুইং বলি। এখান থেকে মার্কেটের পরবর্তী সুইং এইটা, কিন্তু এর নিচে কি সুইং এটা, কিন্তু এর নিচে তো আর সুইং নেই, আছে এর নিচে সুইং। যখন মার্কেট এই সুইং কে ব্রেকআউট করে এইখানে একটা সুইং হয়েছে, এই সুইং কে ব্রেকআউট করে এখানে যখন সুইং হয়েছে, এখান থেকে মার্কেটটা কি ডাউন দিকে আসতেছে, এখান থেকে মার্কেটটা একটা ডাউন ডিরেকশনে, মার্কেটটা এখানে ছিল একটা আপ ডিরেকশনে, পরবর্তীতে এখানে মার্কেটটা কি একটা ডাউন ডিরেকশনে আছে। যখন এই সুইং কে ব্রেকআউট করলো মার্কেট, তখন এইখানে আরেকটা চোখ ক্রিয়েট করলো। যখন এই সুইং কে মার্কেট ব্রেকআউট করে নতুন একটা সুইং এই জায়গায় ক্রিয়েট করলো, তখন এই সুইং কিন্তু নিচে হয়ে গেল, এই সুইং এখানে উপরে হয়ে গেছে, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, আবার উপরে ধরলে এই সুইং এর উপরে এই সুইং। তার মানে এখানে মার্কেট চোখ ক্রিয়েট করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আবার দেখেন মার্কেট আছে এইখান থেকে ডাউনে, মার্কেট যখন এই জায়গা থেকে ডাউনে আছে, আবার এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ ডিরেকশনে আছে। মার্কেটটা যখন এইখান থেকে ডাউনে আছে, এই যে একটা সুইং, এখানে সুইং, এটা কিন্তু সুইং, এই সুইং গুলোকে যখন মার্কেট ব্রেকআউট করছে, তখন কিন্তু এইখানে একটা চোখ ক্রিয়েট করছে, এই জায়গাটা কিন্তু আমরা চোখ বলবো, এই জায়গাটাকে আমরা কি চোখ বলবো, কারণ মার্কেট ডাউনে আসছে পরবর্তী মার্কেট আপে চলে গেছে, মানে এই জায়গাটাকে আমরা কি চোখ বলি। আবার মার্কেট যখন এখানে আপে আসে, এখানে কিন্তু মার্কেট মানে বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে পরবর্তী যখন মার্কেট কি হয় চালু হয়, মানে মার্কেট বন্ধের পর যখন মার্কেট আবার স্টার্ট নেয়, এখান থেকে মার্কেটটা ওপেনিং হয়, এখান থেকে মার্কেট কি আবার পরবর্তীতে চলে। এখান থেকে মার্কেটটা কিন্তু একটা আপ টেন ছিল, পরবর্তীতে কিন্তু ডাউন টেন হয়েছে, পরবর্তীতে কিন্তু আবার কি মার্কেট আপের দিকে গেছে। এইখানে কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে মার্কেট চোখে একটা পার্টিকুলার বিষয় 100 ঘন্টা, এখানে কি মার্কেট একটা চোখ ক্রিয়েট করছে। আবার এই যে দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটাকে একটা আপটেন মার্কেট ছিল, এইখান থেকে ফুল মার্কেটটাকে আপে ছিল, এই জায়গা থেকে আমরা মার্কেটটাকে একটা আপটেন মার্কেট দেবো। এই পর্যন্ত কি মার্কেটটা একটা আপটেন ছিল, যখন এইখান থেকে মার্কেট ডাউন আসলো, এই যে একটা সুইং ছিল, এই যে একটা সুইং, এই সুইং কে কিন্তু মার্কেট ব্রেকআউট করছে, যখন মার্কেট এই সুইং কে এই সুইং এর নিচে এই সুইং, এই সুইং এর নিচে কি এই সুইং, এই সুইং এর নিচে আর কোনো সুইং নাই, যখন এইখানে আরেকটা সুইং যে এই জায়গায় হইতো, তাহলে এখানে মার্কেট চোখ ক্রিয়েট হইতো না। যখন এই সুইং কে মার্কেট ব্রেকআউট করছে, তখনই কিন্তু এখানে মার্কেট কি চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, পরবর্তীতে মার্কেট চোখ ক্রিয়েট করে ডাউন ট্রেনে আসছে, মার্কেট কিন্তু বস নিয়ে কিন্তু ডাউনে আসে, এখানে মার্কেট চোখ ক্রিয়েট করছে। আপনি একটু ভালোভাবে যদি ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আমি চোখ দেখাইছি কারণ হলো আপনি কিন্তু মার্কেটের প্রতিটা জিনিস আপনাকে জানতে হবে, আমরা কোন জায়গাটাকে কি বলি, মার্কেট কিভাবে চলে না চলে, এই প্রতিটা বিষয়ে আপনাকে আগে জানতে হবে, জানার পরে আপনি মার্কেটে ভালোভাবে শিখতে পারবেন। এই সময়টা আপনাকে প্রথমে কি আপনাকে দিতে হবে। আমি ছোট ছোট টপিকের মাধ্যমে প্রতিটা বিষয় নিয়ে আসি, যাতে আপনি একটু ভালোভাবে বুঝেন এবং কি আপনার এটা কাজে আসে। আমি এখানে কিন্তু আপনাকে 4-5টা বা 6-7টার মতো দেখাই যে চোখ ক্রিয়েট করে, যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে কিন্তু আপে গেছে, কিন্তু আপে যাওয়ার আগে তো মার্কেটের চোখ ক্রিয়েট করে গেছে। এই জিনিসটা তো আপনি জানতে হবে, মার্কেটের চোখ কোন জায়গাটা ক্রিয়েট করছে। এখানে মার্কেট আপে গেছিল, ডাউনে আসছে, এইখানে কোন জায়গায় চোখ ক্রিয়েট করছে। আমি সিম্পল